নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউট সিয়ার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর সকাল সকাল ওখানে ধূমক্ষেত্র মেলা হচ্ছে, তো সেই কারণেই যাওয়া। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে আমরা পৌঁছেও গিয়েছি। তারপরে আবারও একটা ক্লিপ নিলাম তোমাদের জন্য। এই যে বাগানে দাঁড়িয়ে আছি। ফুল ফুটেছে, এবারে দেখতে পাচ্ছি। এবার শীতকাল এসেছে, আরও সুন্দর এরপরে ফুল ফুটবে। তো এই যে এবারে কিছু গাছ ওর বাবা ঠিক করে দিল এদিক ওদিক করে। তো এই যে বেশ সুন্দর সুন্দরই ফুল এসেছে। এর আগে তো গাছ ভরে থাকতো, আবারও হয়তো হবে। এবার শীতকাল এসেছে। তো এই যে একটা গোলাপ ফুটেছে, খুব সুন্দর দেখতে। এই গোলাপগুলো সব আরামবাগ থেকে নিয়ে আসা হয়েছিল, মানে বিভিন্ন রকমই গোলাপ। আর তারপরে আদিকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমরা এই যে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে উদ্দেশ্যে যাচ্ছি আমি আর হাজব্যান্ড। আর ওই জন্য শাড়ি পরেই গিয়েছিলাম। তোমরা আমাকে স্পেশালি শাড়ি পরে খুব একটা বেশি দেখো না। তারপরে এসে আদি উঠে পড়ার পর আমরা রেডি হয়ে চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি, দেওর, আমার হাজব্যান্ড আর আদি। তো এই যে আলপথ ধরে ধরে আমরা যাচ্ছি মাঠের। এগুলো এই পাশেই আমার শ্বশুরমশাইয়ের জমিটা রয়েছে, আমাদের জমিও রয়েছে এদিকেই। যে এখন সব কিছুতে আলু চাষ হচ্ছে, তোমাদেরকে একটু দেখালাম। চারিদিকটা দেখো, খুবই সুন্দর। মানে মাঝে মধ্যে এখানে বেড়াতে আসা যায়, খুব একটা বেশি বেরোনো হয় না, মানে দুদিনের জন্য আসা হয়, তো তাই জন্য। তো এই যে মাঠের আলপথ ধরে ধরে আমরা মেন রাস্তায় উঠে পড়বো, আর এই দিক থেকেই চলে যাবো। এই যে পুরোটা বাঁধ দেওয়া রয়েছে। এই বাঁধের ওপারেই কিন্তু আমাদের অজয় নদী। অজয় নদীর ওই দিকে কিন্তু অজয় নদ, তারপরেই হচ্ছে আমাদের ওই যে ধূমক্ষেত্র মেলা দেখা যাচ্ছে এই যে নদীর ওপারেই। আর এই বাঁশের যে রাস্তাটা করা হয়েছে, এর উপর দিয়ে যেতে হয় আর কি, টাকা দিয়ে। কিন্তু তারপরেও ওখান থেকে নেমে পড়ার পর আমাদেরকে আবারও জলে নামতে হয়েছিল। তো সেই ভুল আমরা ফেরার সময় আর করবো না। তো আমরা বুট পরে গিয়েছিলাম, এই যে বুটগুলো হাতে নিয়ে আবার সেই জলের মধ্যে। বেশ ভালোও লাগছিল, কিন্তু আবার বিরক্তও লাগছিল যে বুটগুলো আবার পরতে হবে। তো তারপরে ওখানে নেমে আবার বুট পরে নিয়েছিলাম। আগে ফেরার পথে আমরা ভেবেই নিয়েছিলাম আমরা এইভাবে যাবো না, হাঁটাঘাটি নৌকা করে যাবো। তারপরে তো কোনো রকম বকে টোকে নিয়ে যাওয়া হলো অন্যদিকে। বালি সে কিছুতেই ছাড়বে না। আবার কি ভয়ে আমি আরও সরিয়ে নিলাম, কারণ ও এক মুঠ করে বালি আবার হঠাৎ করে যদি মুখে দিয়ে দেয় তো ব্যাস। তো সেই জন্যই এই যে খেলা করছিল খানিকক্ষণ বালির মধ্যে। আর বেশি জোরে দৌড়াতে পারছে না, বালি রয়েছে না, সেই জন্য। নাহলে দেড় ছুট লাগাতো একদম। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম এই যে আমাদের গ্রামের ছোট্ট মেলা, মানে ধূমক্ষেত্র মেলা। তো এখানে ধূমক্ষেত্র বাবার উদ্দেশ্যেই মেলাটা হয়। তোমরা অনেকেই জানো, অনেকে নাম শুনেছো, খুবই নাম করা। তো এই যে এখানে ছোট ছোট দোকান রয়েছে। আর আমরা আস্তে আস্তে চলে যাবো এবার ধূমক্ষেত্র বাবার মন্দিরের ওইদিকে। ছোট ছোট দোকান বসেছে, বেশ সুন্দর। ছোট মেলা, খুব বেশি বড় নয়, তবে গ্রাম্য মেলা হিসেবে ঠিক আছে। এই যে আমাদের ধূমক্ষেত্র বাবার মন্দিরটা, আর এখানে রয়েছে স্তূপাকৃত করা সব মানতের ঘোড়া। তো এখানে আর কি যে বালিটা থাকে বা মাটিটা থাকে, সেটা অনেকে নিয়ে যায়। অনেকের কোমরে ব্যথা ট্যাথা থাকলে সেটা সেরে যায় বাবা ধূমক্ষেত্রের এই মাটিতে। তো সেরকমই আর কি কথাই রয়েছে। তো এই যে বাবা ধূমক্ষেত্রের এই স্থানটা। তো আমরা মেলা টালা দেখে নেওয়ার পরে সেরকম কিছু খাইনি, কারণ যেহেতু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটু লেটেই। তো তারপরে আবার ফিরে আসার পালা। তো ফিরে আসার সময় আমরা চলে গিয়েছিলাম নৌকাতে করে, আবার মানে নৌকাতে করে মেন জায়গায় নামবো। আদি যে প্রচুর গাড়ি টাড়ি কিনেছিল, সেগুলো নিয়ে আমরা নৌকায় উঠছিলাম। আদি তো ভীষণ খুশি, ও বারবার বলছিল বোট আর শিপ, বলছে বোট, বলছে শিপ, এরকম দুবার করে বলছে। ও তো ভীষণ খুশি। তারপর একটু ঘুমও পেয়েছিল, কারণ বেশিক্ষণও ঘুমোয় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। কারণ আমাদের একটা মানে ঠিকঠাক ছিল যে আমরা সন্ধে হওয়ার আগে আর কি ফিরে যাব। তো সেই জন্যই, যেহেতু গ্রাম, সেই জন্য সন্ধ্যা হওয়ার আগেই ফিরে যাওয়ার কথা ছিল, তাই আমরা তাড়াতাড়ি নৌকায় চেপে পড়েছিলাম। তো এই যে যাচ্ছি, বেশ সুন্দর লাগছিল, ভালোই লাগছিল।
তো তোমাদের এই ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। অবশ্যই ততদিন তোমরা ভালো থেকো। ধন্যবাদ।